তো গাইজ আজকে একটা নতুন গাড়ি নিয়ে এসে গেলাম, বহুত আকাঙ্ক্ষিত গাড়ি, আমাদের 4 সিলিন্ডার ইঞ্জিন দিয়ে নতুনভাবে একটা গাড়ি হয়েছে এবং আমি আজ গাড়িটা রেকর্ড করতে এসেছি। আর আমার সঙ্গে সঙ্গে উপস্থিত আছেন যে আমাদের যে গাড়িটা নিচ্ছেন এই গাড়িটা ওনার, তার নাম হচ্ছে বাপি। আমি তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং ওনার সঙ্গে কিছু জানতে চাইবো। যদিও আমার কাছে এতটা খবর আছে যে আমি জানি এর আগে উনি অন্য অন্য গাড়ি চালিয়েছিলেন, তারপর অবশেষে কিন্তু আমাদের যে গাড়ি নিচ্ছেন এবং এই গাড়ি নেওয়ার পেছনে ওনার কারণটা কী বা কেন আমাদের গাড়িটা পছন্দ করছে, তো আসুন আমি ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ওর হাত পা ধরে। হ্যাঁ, তো আপনার নাম? বাপি। বাপি, তাহলে আপনার বাপি নাম, আপনি কি এই গাড়িটা পছন্দ করেছেন বা এই গাড়িটা আপনার বলে মনে হচ্ছে? আমার গাড়ি। আচ্ছা, এখানে বোঝা গেল যে বাপিদা গাড়িটা করেছে। আচ্ছা, এই গাড়ির ব্যাপারে কি এমন ভালো লাগলো যেটা আপনি আমাদের এই বিশ্বকর্মাতে এই গাড়িটা অর্ডার দিলেন বা গাড়িটা বানাচ্ছেন, বা এর গাড়ি আগে কোনো গাড়ি চালিয়েছেন কেবল? আমি গাড়ি 3খানা গাড়ি চালিয়েছি। তো আচ্ছা, এখানকার গাড়ি ফিনিশিং বা কোয়ালিটি অত্যন্ত খুব ভালো। আচ্ছা, যার জন্য এখানে আমার করা। আচ্ছা আচ্ছা, এর আগে কি আপনি যে অন্য অন্য গাড়ি চালিয়েছেন, তো এই গাড়িটাকে আরও অন্য অন্য কেউ আমাদের গাড়ি চালাচ্ছে এইটা দেখে কি এখানে উৎসাহ বেড়েছে? তা তো বটেই। তার মানে এখানে আপনি অন্য অন্য গাড়ি চালানো দেখে আমরা উৎসাহ বেড়েছে, সেই উদ্দেশ্যে আমাদের গাড়িটা জন্য এই কোম্পানিতে অর্ডারটা দিয়েছে। ফলে এখানে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, যদিও আমি বলেছিলাম যে 4 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যদিও আমার কাছে খবর আছে যে আপনি পছন্দ করেছেন যে বোলেরো পিকআপ ভ্যানের, অর্থাৎ এখানে বোলেরো পিকআপ ভ্যানের ইঞ্জিন ইনি পছন্দ করেছেন। এই গাড়িটাতে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বোলেরো পিকআপ ভ্যানের যেমন ইঞ্জিন আছে, বোলেরো পিকআপের গিয়ারবক্স ডিফারেন্সিয়াল কমপ্লিট। অর্থাৎ এখানে বোলেরো দুটো কোয়ালিটি হয়, একটা কোয়ালিটি হচ্ছে আপনার ম্যাক্সি ট্রাক বলে জানে সবাই, আর একটা হচ্ছে পিকআপ ভ্যান। আমরা পিকআপ ভ্যানটা ব্যবহার করেছি, যদি এটা 3 চাকা ভটভটি, আমাদের অনেক কিছু আইনি জটিলতা থেকে বাঁচার জন্য মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষরা এই গাড়িটা পছন্দ করছেন। ইনার নাম হচ্ছে বাপি, ফলে ইনি কিন্তু এই পছন্দ করেছেন। ইনার পছন্দের মতো গাড়িটা BEW যে আমাদের লোগোটা ব্যবহার করা হয়েছে, এটা তো করা হয়েছে, ফলে যে গাড়িটা কিনছে যে ইনার অনার, উনার কিন্তু নিজের ব্যক্তিগত কিছু থাকে, যেহেতু এখানে তার উনার কিছু বয়ান দিয়ে দিয়েছেন, উনি সেটা লিখে দিয়েছে। আমাদের যে গাড়িটা যে লুকটা পছন্দ করার জন্য আমাদের কোম্পানিটা আগেই করে, আরও আমি অন্য অন্য গাড়িগুলো আপনাদেরকে দেখিয়েছি, তাতে কিন্তু গাড়িটা প্রায় হুবহু একই টাইপের ছিল। এবারে এখানে আমরা যেটা পরিবর্তন করেছি, কালারে কিছুটা পরিবর্তন করেছি। বাপিদা, আপনি তো বলেছেন যে ভেতরের একটা কালার এবং বাইরে একটা কালার, এবং কালারটা সমঝোত হবে। এমনকি সাইড থেকে যদি আমরা একটা কিছু দেখি, তা আমাদের বেশ কিছু গাড়িতে আমরা দেখেছি ইগলের ছবি। আজকে ইগলের ছবি না দিয়ে দেখা গেল যে আপনার গাড়িটা কিন্তু ঘোড়ার ছবি রয়েছে। এই ঘোড়াটা কি আপনি বলেছেন না ইনারা করে দিয়েছেন? আমি পছন্দ করে বলেছি, তাই করে দিয়েছি। আচ্ছা, তাহলে আজকে ইনি যে পছন্দটা করলেন, অর্থাৎ গাড়ির যে সাইডে একটা লুক, একটা সৌন্দর্য দেখার জন্য আমরা কোনো সময় ইগলের করে থাকি, বা আমাদের এক ভদ্রলোক বলেছিলেন একবার হরিণ, আমার চোখে মনে পড়ে। আমি সেই গাড়িটা একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, দেখবেন কোনো একটা ভিডিওতে আছে, আমি হয়তো মনে রাখতে পারি না। আজকে বাপিতে যে গাড়িটা বানিয়েছে, এই গাড়িটার মধ্যে কিন্তু এই সাইড থেকে যদি লুকটা আমরা দেখি, তাহলে কিন্তু একটা ঘোড়ার ছবি দেখা যাচ্ছে। BEW যেটা আমাদের যে লোগো, এটা কোম্পানি তো প্রথম থেকেই দেয়, আজও দেয়, আমাদের পেছনেও একটা আছে। আর আমি যখন সাইড থেকে একটা ঘুরি ঘাড়ি দেখাবো, তখন আপনি দেখবেন যে এর ফ্রেশটা এবং পজিশনটা কেমন তৈরি হয়েছে। বাপিদা, আমাদের এই গাড়িগুলো মানে টোটাল ফিগারটা তো আপনার সামনে তৈরি হলো, এরপরে আপনার কি মনে হয় এই গাড়িটাকে আমি সত্যিকারে বলতে গেলে কি আপনার চয়েসের মধ্যে হয়েছে, যে আপনার যেটা যেটা ভুল ছিল বা ত্রুটি বা আমার পছন্দ, এরকম কিছু বলেন? আমি গাড়িটা যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে, গাড়িটা হয়েছে। আপনার সঙ্গে এই গ্যারেজটা আপনি অনেক দিন দেখেছিলেন, ফলে কিন্তু একটা গাড়ি তৈরি করবো এরকম চিন্তা ছিল। তাহলে মোটামুটি আপনি 2 পয়সা কামাবেন, এখান থেকে ইনকাম করবেন, আমরা সংসার আছে আর আছে, এরকম একটা উদ্দেশ্য সবার তো থেকেই থাকে। এবং আপনি এর আগে যে গাড়িগুলো চালিয়েছেন, কিছুক্ষণ আগে যেটা আমি কথা বললেন যে এর থেকে একটু ছোটো ছোটো ধরনের গাড়ি ছিল আপনার, ফলে এনার তো একটু ছোটো ধরনের ছিল। এনার মনের মধ্যে জেগেছে যে আমি একটু বড়, মানে এখনকার যা বাজার পরিস্থিতিতে কিছুটা বড়ও কোনো সময় করতে হচ্ছে, তো ওনার অর্ডার মতো এই গাড়িটা আমাদের তৈরি হয়। ফলে গাড়ি তো আপনাদের চোখের সামনে দেখা যাচ্ছে, বাপিদা আমার সামনেই রয়েছে, উনি এই গাড়িটাকে চয়েস করেছেন যথেষ্ট। কিন্তু আমাদের ইনি কিন্তু একটু লোকালের মধ্যে পড়ার জন্য ইনি সবসময় কন্টিনিউ গাড়িটা তৈরির সময় ছিলেন, এবং সেইভাবে ওনার সামনে কিছুটা হয়েছে। ফলে আমি আশা করি যে উনি কিন্তু আমাদের গাড়িটা নিয়ে কিন্তু খুশি হয়েছেন। আমি এই গাড়ির ব্যাপারে তথ্যগুলো আরও আপনাদেরকে ডিটেলসে একটু দেখাবার চেষ্টা করছি, তো আপনারা দেখুন। আর পরিচয় তো করে দিয়েছি, ইনি হচ্ছেন বাপিদা, এবং আমাদের এখান থেকে গাড়িটা নিয়েছেন। এই গাড়িটা ওনার সামনে এবং ওনার চয়েসের ওপরে তৈরি হয়েছে। আর গাড়ির রং সম্বন্ধে যেটা ওনার কথা মতো কিছুটা পরিবর্তন করা হয়েছে, সেটা একটু বাই কালার টাইপের আর কি, ভেতরে কালারগুলো একটু অন্য ধরনের ছিল, এটা একটু অন্য ধরনের করা হয়েছে, সেইভাবে করা হয়েছে। চয়েস তো ছিল এই রঙটাই,
গাড়ি আপনার চয়েস আছে, তো বাপিদার মতে বলছে গাড়িটা ওনার চয়েস আছে। তাহলে এখানে আমি বাপিদার সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম, এবং বাপিদা এখন ওনার ড্রাইভার সিটের মধ্যে বসে রয়েছেন। গাড়িটা আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন, আমাদের সময়টা অনেকটা কিন্তু একটু লেটের দিকে এসে যাওয়ার জন্য আমাদের লাইটের ব্যবস্থা খুব একটা ভালো নয়, এখন পরিস্থিতি খুব একটা খারাপ জায়গায়। এই জায়গায় আপনাদেরকে গাড়িটা পরিচিতি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করলাম মাত্র। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদিও আমাদের গাড়িগুলো খুব মনোযোগ দিয়ে দেখেন আমি ভালোভাবে জানি, কেননা আমরা কমেন্টে অনেক সময় বলেছেন আমাদের যে গাড়ির যে সামনে যে শো থেকে সিস্টেম করে যে আপনি গ্লাসটা দেখছেন, ফলে যে ওপর থেকে যে উনার যে একটা ছাওয়ার ব্যবস্থা এটা পর্যন্ত আমাদের গাড়িতে করা হয়েছে। ফলে এখানে যে হেডলাইটে কিন্তু দুটো চারটে হেডলাইট ব্যবহার করা হয়েছে। ফলে এখান থেকে আপনার যথেষ্টভাবে যে ভালো লাগবে আমি আশাবাদী। তবুও আপনারা কিন্তু আমাদের গাড়িটা দেখবেন, এবং বাপিদা বসে রয়েছেন, এই বাপিদার সঙ্গে যারা আছেন বা বাপিদার কোনো পরিচিতি যারা আছেন বন্ধু বান্ধব, তারা কিন্তু আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। বিশ্বকর্মা চ্যানেলেতে যে আমাদের গাড়িগুলো তৈরি হচ্ছে, আমরা সবার দিকে লক্ষ্য করে আজকে এই লাইটে যে ইন্ডিকেটার দেখানো হচ্ছে, প্লাস ওইদিকে বাঁ দিকে দেখুন, এবং এই যে মিটারটা ব্যবহার করা রয়েছে, যদি সন্ধ্যে টাইপের হয়ে গেছে হয়তো আমার দ্বারা সবটা সম্ভব হচ্ছে না, তবে 15 কিন্তু এই গাড়িটা যখন একটা লোড নিয়ে আসবে, এই যে ক্যারি করতে পারবে কতটা, এই ক্যারি ব্যাপারটা তখন আপনাদেরকে কিন্তু আমি সচকে আপনাদের আনতে পারবো। যদিও আমি এখন এই মুহূর্তটা বলে দিয়েছিলাম, কিন্তু আজকে যে গাড়িটা তৈরি হয়েছে এই গাড়িটা কিন্তু 5 টন বহন নিতে পারবে। 5 টন বহনের জন্য কিন্তু কোম্পানি গাড়িটা করেছে। যদি আপনারা যখন গাড়িটা ব্যবহার করবেন আপনাদের নিজেদের মধ্যে কিছুটা দায়িত্বের মধ্যে থাকে, তো 5 টন কোম্পানি বলে প্রয়োজন হলে আরও বাড়ানো যেতে পারে, কিন্তু 5 টন ক্যাপাসিটির এই গাড়িটা আমাদের। যদি আমি বলেছিলাম যে 4 সিলিন্ডার ইঞ্জিনটা 4 সিলিন্ডার, এবং কোন গাড়ির ইঞ্জিনকে ব্যবহার করা হয়েছে, বোলেরো পিকআপের ইঞ্জিন আমাদের ব্যবহার করা হয়েছে। এতে ডিফারেন্সিয়াল, গিয়ার বক্স, ইঞ্জিন সবটাই কিন্তু বোলেরো পিকআপের আছে, আর শুধুমাত্র এটাকে উৎপাদন করছে আমাদের বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং। তো বিশ্বকর্মা এই গাড়িটা বানাচ্ছে। এর আগে কিছু গাড়ি গেছে আপনারা দেখেছেন, আমি কিছু যেমন আপনাদেরকে পেরেছি চেষ্টা করেছি দেখাবার জন্য, এটাকেও চেষ্টা করা হলো। সন্ধে হয়ে গেছে বলে আমি আপনাদেরকে বেশি হয়তো অনেকটা দেখাতে পারলাম, তবে আমি কথা দিচ্ছি এই গাড়িটা খুব ভালোভাবে যখন গাড়িটা লোড নিয়ে আসবে এবং উনি কীভাবে চালাচ্ছেন সেই মুহূর্তটা একটা ওয়েদারের অবস্থা ভালো থাকবে। এখন ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয়, ফলে আমাদের কিন্তু এই অবস্থায় কিন্তু আপনাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। পরে কিন্তু এই গাড়ির ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা হবে। আমার গাড়িগুলো দেখতে থাকুন, আমার কথাগুলো যদি কোনো ভালো বা খারাপ এরকম কিছু যদি মনে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন, যে আমার কোথায় যদি ভুল ত্রুটি কিছু হয় সেগুলোকে সমাধানের রাস্তাটা কিন্তু আপনারা আমাকে দেখিয়ে দেবেন। যদিও আপনাদের কাছে আমি কিন্তু ক্ষুদ্র মাত্র। তো আসুন এতটুকু দেখি আমি কিন্তু আজকের এই প্রোগ্রামটা শেষ করছি। Subscribe now and press the bell icon. Never miss an update.